তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুলতে হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, শুরু করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, যেখানে গোটা একটা সপ্তাহ জুড়ে আমরা খাচ্ছি বর্ষার তেলে ভাজা। মুখরোচক তেলে ভাজা বলে আমরা যে বুঝি মানে বেগুনি, তা নয়। খাচ্ছি বেগুন মুরগির কাটলেট, ডিমের টেবিল নয়, খাচ্ছি মোচা আলুর টেবিল, লঙ্কার চপ নয়, খাচ্ছি লঙ্কা মাংসের চপ। অবশ্য খাচ্ছি করছি জানো, এগুলো তো খেয়ে ফেলেছি। আজ খাবো ডিম ক্যাপসিকামের চপ আর আমাদা কুমড়োর চপ। হ্যাঁ, একটু আলাদা, একটু অন্যরকম আমাদের এই স্পেশাল উইক বর্ষার তেলে ভাজা। আজ বিকেলে যখন পাখিরা ফিরছে ঘরে, তখন জি বাংলা রান্নাঘরে দুই পাখি একসঙ্গে, বুলবুলি আর কোয়েল। নমস্কার। কি সুন্দর দেখাচ্ছে দুজনকে। কে কাকে বলছে বাবা? হ্যাঁ, সেটাই বলতে যাচ্ছিলাম। বলো, তোমরা আমার খুব ভালো লাগছে। ভীষণ সুন্দর লাগছে, হাতটা ভীষণ সুন্দর, হাতের এটা ভীষণ সুন্দর, আর তুমি পড়েছো বলে ওগুলো আরো সুন্দর। মনটা কি ভালো লাগে, তোমার মনটাও বাড়ি সুন্দর, বোঝা যাচ্ছে। চা খাও, চপ খাও, তোমাদের জন্য রেখেছি, মুড়ি মেখে রেখেছি। কিন্তু বুলবুলির একটা জিনিস আমি দেখেছি, বুলবুলি আমি মনে হয় 10 বছর বাদে দেখা হলেও বুলবুলি এরকমই থাকবে। তুই কি করিস রে, কি খাস যে তুই দীর্ঘদিন একরকম, মানে বয়স বোঝা যায় না। শোন সুদীপা, তুই যেগুলো রান্না করিস সারাদিন, সেগুলো তো তুই সবার সঙ্গে কথা বলতে বলতে নিজের উপর অ্যাপ্লাই করার সুযোগ পাস না। আমি কিন্তু তোকে দেখি, টিপস গুলো ফলো করি, নিজে এরকম হয়ে থাকি। আর কোয়েল, ডায়েট কি? ডায়েট মানে আমি প্রচুর খেতে ভালোবাসি, এটাই আমার ডায়েট। প্রচুর খাও আর এক্সারসাইজ করো। না কোয়েল, তুমি আমাদের আজকে রান্না শেখাবে, এবং সেটা আমাদা দিয়ে বোধহয় কিছু, একদম কুমড়ো আমাদা, কুমড়ো আমাদা, নতুন রকম রান্না। আর বুলবুলি ডিম ক্যাপসিকামের চপ। ওরে বাবা, ডিম ক্যাপসিকামের চপ। একটু চা মুড়ি খাও, বানালাম এত কষ্ট করে চাটা। মুড়িটা কিন্তু ভীষণ ভালো মেখেছি। আমরা গন্ধ পাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, বলা বলিও করছিলাম। নায়িকারা শুনেছি মুড়ি খায়, সেই জন্য রেখেছি। আচ্ছা, মানে সুন্দরীরা আর কি মুড়ি খায়। বাবা কিনা একটা লুক দিল বুলবুলি আমাকে। তো মুড়ি খাওয়া হয়ে গেছে, এবার তেলে ভাজা তৈরি হবে। তো আমরা চলো রান্না শুরু করে দিই। এইবার বুলবুলি প্রথম আমাদের শেখাবে ডিম ক্যাপসিকামের চপ। তো তার জন্য কি কি লাগছে? হাঁসের ডিম সেদ্ধ করে এইভাবে কুচিয়ে নেওয়া বা গ্রেট করে নেওয়া, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, আলু সেদ্ধ অল্প নুন দিয়ে মেখে রাখা। এটা হচ্ছে ভাজা মশলা, গরম মশলা, তার সঙ্গে ধনে জিরে শুকনো কড়াইয়ে নেড়ে গুঁড়ো করে পিষে রাখা। এটা আদা বাটা, নুন, রসুন বাটা, চিনি, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা অল্প তেল দিয়ে ভেজে তারপর বেটে নেওয়া। আর ব্রেড ক্রাম্বস আর কাঁচা ডিম রয়েছে। একদম। আমরা শুরু করি। শুরু করতে আমরা একটা বোল লাগবে। ওই তো রয়েছে সামনে। বাবা, ওখানে রেখেই কর না, আমার দেখে। ওইটা এগিয়ে দেবো? না, ওটা লাগবে না। আচ্ছা, তুই কি করে জানলি? আমার রেসিপির বইটা পড়েছিস? আরে কমন সেন্স, ব্যাটার বানাবে, ওটা পরে লাগবে। এটা পুরোটাই নিয়ে নিলাম, আর ক্যাপসিকাম কুচি নিয়ে নিলাম, গোটা একটা পেঁয়াজ কুচি, গোটা একটা ধনেপাতা কুচি। ধনে পাতার কিন্তু গন্ধটা খুব ভালো হয় যে কোনো খাবার, মানে আমি খুব ভালোবাসি। এটা কি? গোটা একটা কাঁচা লঙ্কা কুচি। আচ্ছা, উপকার করতে নেই, সত্যি না? আচ্ছা সুদীপা, এইটা আমাকে বল, তুই তো রেসিপিটা ফলো করেছিলি, কতটা দেব? গোটা এক বাটি। মা কি দুষ্টু, আমারটা খারাপ করে। সেটা খাওয়া যাবে না, প্লিজ করুন, আমি খেতে চাই এটা। ব্যাস, ঠিক আছে। ব্যাস, অল্প চিনি দেব, নুনটা স্বাদ মতো, আদা বাটা, রসুন বাটা। হাত দিয়ে মাখবো, কি দিয়ে মাখবো? এটা দিয়ে আগে। বুলবুলির বিয়ের পর
প্রথম রান্নার অভিজ্ঞতা আপনাদের জানাবো, কিন্তু তার আগে বলে এই আলু সেদ্ধটা কি করতে হবে? এইটা একটুখানি মিক্স করে নেব, তারপরে নেব, কারণ আলু সেদ্ধটা আসলে শক্ত করার জন্য। তুই তো অনেক চপ করিস, আর আমার দর্শকদের বলি আলু সেদ্ধটা মাপ মতো অল্প অল্প করে মেলালেই ভালো হবে। দেখ, তুই যদি আমার লেগ পুল করিস, যে সমস্ত তোর মানে ছেলেরা ফ্যান রয়েছে যারা এখনো জানে না যে তোর একটা ছেলে রয়েছে, সেটা আমি সর্বসমক্ষে যে কিনা তোর fan। তো সুইট, ভীষণ সুইট একটা ছেলে রয়েছে বুলবুলি, তার গল্পও বলবো। কিন্তু তার আগে আপনাদের জানাবো বুলবুলির প্রথম বিয়ের পর প্রথম রান্নার অভিজ্ঞতা, সেটাও শেয়ার করব। এবং কোয়েল রয়েছে, কোয়েলের সঙ্গেও অনেক কথা, অনেক আড্ডা বাকি রয়েছে। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন দুটি পাখি বিকেলবেলা, কোয়েল এবং বুলবুলি। বুলবুলি আমাদের বানাতে শেখাচ্ছে ডিম ক্যাপসিকামের চপ। তার জন্য চপগুলো মন দিয়ে গড়ছিল, আর আমি তেল গরম করছিলাম, তেলও গরম হয়ে গিয়েছে। আমি একটু আরেকবার দেখিয়ে দে দর্শকদের কি। দেখ, খুব সিম্পল, আমরা যেভাবে মেখেছিলাম তাতে একদম শক্তপোক্তই হয়েছে আমাদের ডিম ক্যাপসিকামের চপ। ডিমের মধ্যে এক চিমটে নুন দাও, দিয়ে ওটা ফেটাও। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি করতে পারি, আমি আরো হেল্প করব, আমি খাওয়ার সময় হেল্প করব। এ নাও, হ্যাঁ এটা দিয়ে ফেটাও তো ভালো করে। একদম, আমাদের থেকে ছোট তো একটুখানি কাজ করাচ্ছে। নিশ্চয়ই। এবার দেখাও, তোমাকে লাগবে এটা? দাঁড়াও, এই বুলবুলি দেবে না করতে। এয়ার ইনকর্পোরেট করে। এইবার আমরা জানতে চাইবো বিয়ের পর এই আমাদের বুলবুলি তার প্রথম রান্নার অভিজ্ঞতা কিরকম। হ্যাঁ, এটা শোনানোর মতোই। সেটা হচ্ছে লোকে ফ্রাইড রাইস খেয়েছে, পোলাও খেয়েছে, বিভিন্ন রকম সেদ্ধ ভাত, লেমন রাইস, জিরা রাইস খেয়েছে, কেউ সিলিং রাইস খেয়েছে। কি সিলিং রাইস? সিলিং রাইস, এই ছাদে উঠে রান্না করা হয়। সে আবার কি সিলিং রাইস, ছাদ ভাত? সেটা হচ্ছে যে আমাকে বলা হয়েছে যে রান্না করতে, তো কি রান্না করব? আমি সেদ্ধ ভাত করব, ভাতে ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ ভাত। ব্যাপারটা এমন নয় যে আমি রান্না করতে পারি না, ব্যাপারটা হচ্ছে তখন আমার বিয়ে হয়েছে, রান্না করার ইচ্ছে। আচ্ছা, তো রান্না করার থেকে আমার এই জি বাংলা সিরিয়ালে অনেক বেশি মোহ। রান্নাঘরে ভাত বসিয়ে প্রেসার কুকারে আমি টিভিতে সিরিয়াল দেখতে ইনভলভ হয়ে পড়েছি। ওখানে শাশুড়ি বউয়ের ঝামেলা হচ্ছে, আমিও সিরিয়াল দেখছি। ওখানে বর বউ প্রেম করছে, আমিও সিরিয়াল দেখছি। কি হলো? দুম। তো আমি বললাম যে কি হলো, কোথায় কিছু এদিক ওদিক দেখছি, রাস্তাঘাট, আকাশ বাতাস সব পরিষ্কার। আমার মনে পড়েছে রান্নাঘরের দিক থেকে এসেছি। আমি দৌড়ে দৌড়ে রান্নাঘরে গিয়ে দেখছি কি প্রেসার কুকারের ঢাকনা খোলা, প্রেসার কুকারে একটুও ভাত নেই। ভাতটা কোথায় গেল? এবার টাক করে নাকের মধ্যে এক ফোঁটা ভাত। আমি তাকিয়ে দেখছি কি প্রেসার কুকার বাস্ট করে পুরো ভাত, আলু, ডাল সব উপরে। এটা তো কিছু বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো। থাকলে ভাগ্যিস তুই ছিলি না সেখানে। ব্যাস, এইবার দেখুন আমরা আপনাদের জন্য বানিয়ে ফেলেছি ডিম ক্যাপসিকামের চপ। আপনাদের দেখিয়ে দিচ্ছি আরেক ঝলক। তৈরি হবে আমাদা কুমড়োর চপ। তার জন্য আমাদা কুচিয়ে রাখা রয়েছে, কুমড়ো স্লাইস করে রাখা রয়েছে, রয়েছে আর কি কি তুমি আমাদের বলো। চাল গুঁড়ো রয়েছে, বেসন রয়েছে, আর এটা তোমার রয়েছে হলো ব্ল্যাক পেপার, এটা তোমার জিরে গুঁড়ো, জোয়ান, ভাজা জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, আর এটা তোমার খাবার সোডা, নুন আর শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, আর আলুটাকে সেদ্ধ করে মেখে নেওয়া হয়েছে। তো শুরু হলো এবার এর মধ্যে আমাদাটা পুরোটাই দিয়ে দিতে হবে। এবার ওটাকে আমরা বাটিতে নিয়ে নেবো, তাই তো? তাহলে মানে মাখতে সুবিধা হবে আমার। ঠিক আছে, এবার আমি তোমাকে হেল্প করছি। কি কি দিতে হবে বল। এর মধ্যে তুমি একটু লঙ্কার গুঁড়ো খুব অল্প, আমি ঝাল বেশি খাই না, যারা ভালোবাসেন ঝাল খেতে তারা একটু বেশি দিতে পারেন। এরপর ব্ল্যাক পেপার দিয়ে দাও, গোলমরিচ গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দাও। জোয়ানটা ওই ব্যাটারে দিও, জোয়ানটা। এবার নুন, হ্যাঁ নুন তো দিতেই হবে, নুনটাও স্বাদ মতো। ভেবে বলছিল না, নুনটা দিতেই হবে।
দিতেও পারো, আমি তো নুন কম খাই। জেনারেলি যারা সুন্দরী হয় এবং এক্সারসাইজ করে ওরা একটু নুন কম খায়। এবার আমি একটা রহস্য বলি, আমাকে প্রত্যেক দিন নুন আর লেবুর জল খেতে হয়, নাহলে আমি সোজা হয়ে দাঁড়াতে পারবো না। কেন? আমার মাথা ঘুরে যায়। ডাক্তার বলে দিয়েছে নুন জল খেতে। মাথার আর কি দোষ, মাথার আর কি দোষ? অতগুলো অনুপরমাণুতে বয়ফ্রেন্ডের নাম, ঠিকানা, ফোন নাম্বার। আমার ক্যারেক্টারের একদম যে হিন্দিতে হয় না, পাট লাগিয়ে দিচ্ছে। ফালুদা 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 হয়ে যাচ্ছে। বুলবুলি একটা প্লেট এনে দেবে তোমায়, দেখবে? হ্যাঁ বলে দেখো শুধু একবার। প্লিজ একটু এনে দাও না। কোথায় কেন রে, তোর তো রান্নাঘর। আচ্ছা, এই একদিকে না মানে পেস্টটা যেটা বানালাম সেটা একদিকে এরকম ভাবে নিতে হবে। আমি তো অত তো মানে নিপুণা নই, তো আমারটা হয়তো অতটা ভালো হবে না, কিন্তু আপনারা যারা একদিকেই দিবি কোয়েল নাকি দুদিকে? দুদিকে না, আমি একদিকেই দেব। আচ্ছা, আমরা একটা ব্যাটার বানাতে শিখবো। এটার ব্যাটারটা একটু অন্যরকম হবে, মানে টিপিক্যাল ওই বেসনের ব্যাটার নয়, একটু আলাদা। আমরা সেই রেসিপি নিয়ে এবং অবশ্যই কোয়েল আর বুলবুলি দুজনকে সঙ্গে নিয়ে কোয়েল বানাচ্ছে আমাদের জন্য কুমড়োর চপ। না রে, কুমড়োর চপ। এটা পুরোটাই তোমার দিতে হবে মোটামুটি। পুরোটা লাগবে? দেখি অনেকগুলো আছে। ও চিন্তা করো না, আমরা দু চারটে ভাজবো, তারপর বুলবুলিকে বলো তুই কি ভালো ভাজিস, বলে ওকে দিয়ে চলে যাবে। চালের গুঁড়ো দেওয়া হবে, কে জ্ঞান দিচ্ছে। মুছে হবে জিনিসটা। খাবার সোডা দেবো, জোয়ান না? এক্স্যাক্টলি, জোয়ানের ফ্লেভারটা। এটাই রহস্য আমাদের মানে তিনজনের এত সুন্দর থাকা। জোয়ানটা কি শুকনো? জোয়ান থাকে? জানতুম না। একটু গোলমরিচ, একটু ভাজা জিরের ভাজা গুঁড়ো। জিরে, এটা স্মেলটা খুব সুন্দর হয়। আচ্ছা, কোয়েলের কাছ থেকে জানতে চাইবো, কোয়েল শুধুমাত্র সম্পূর্ণতে আপনারা দেখেন কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পান না, সে খবর আমাদের কানে আসে। ওড়িয়া ফিল্ম এবং তার সঙ্গে সঙ্গে তেলেগু ছবি। হ্যাঁ, আমি 3টে ওড়িয়া মুভি করেছি আর ব্যাটারটাগুলি। হ্যাঁ, তেলেগু মুভি করছি। আমার একটা তেলেগু মুভি রিসেন্টলি রিলিজ হবে। তো তেলেগুতে তুমি বলতে পারো? আমি না মানে আমি খুব হোমওয়ার্ক করি, আমি পুরোটা মানে লিখে নিই রোমান হরফে, আর মানে সেটা ওরা দিয়েই দেয়, কিন্তু তার সঙ্গে আমি যেটা করি, ওরা যেটা করে না মানে সেন্টেন্সের মানে বলে, আমি বললাম না ওরম ভাবে হবে না, প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলো। আমি প্রত্যেকটা ওয়ার্ডের ইংলিশ মানে জেনে নিই ওদের কাছ থেকে, না হলে চালের গুঁড়ো দাও না গো। আমার মনে হয় প্রপার এক্সপ্রেশন দেওয়া যায় না। তো আমি বাড়িতে বসে সেগুলো পুরো মুখস্থ করি। দিয়ে দাও। আচ্ছা, সেগুলো মুখস্থ করে আমি যখন সেটে যাই, একটা তেলেগু মেয়ে হলে যতটা ভালো ডায়লগটা বলতে পারতো, আমি মোটামুটি চেষ্টা করি তার কাছাকাছি বলতে। বলো কিছু শোনা। আমার একটা ফেভারিট ডায়লগ ছিল, যখন আমার বয়ফ্রেন্ড মানে ফিরে আসবে আমার জীবনে ব্রেকআপ হয়ে যাওয়ার পর। তেলেগু না ওড়িয়া? তেলেগু। মানে সেখানে তখন ও আমাকে বোঝানোর চেষ্টা করবে যে তোমার জীবনটা কিচ্ছু নষ্ট হয়নি। তখন আমি আবার ফিরে এসেছি। হ্যাঁ, আমি ফিরে এসেছি। তখন আমি বলবো জীবন, তো ও আমাকে বলবে মানে আমি ভাববো যে মানে আমার মানে শরীরটা নষ্ট হয়ে গেছে এরকম একটা, আমাকে বলবে যে না সেরকম কিছু ঘটনা হয়নি, তুমি ভুল ভাবছো। মানে আমার খুব ফেভারিট ডায়লগ, সেটা আমি বলি। పాడైపోయింది అంటను వెట్ర పాడైపోయింది నా శరీరం కాదు, నా మనసు పాడైపోయింది, నా ప్రేమ పాడైపోయింది, నీ మీద పెట్టుకున్న నమ్మకం పాడైపోయింది। কিন্তু আমি আপনাদের যেটুকু বলছি যে এই যেটা আপনি বানাচ্ছেন চপ, যদি নিয়ে বাড়ির সামনে বসেন পাড়া প্রতিবেশী সবাই খাবে। সিরিয়াসলি, আমরা এর মধ্যে একটু গরম তেল দিয়ে দেখি, আমরা এটাকে একটু মিক্স করে নিই। এটা তোমার মানে তুমি এটা টাচটা দিলে আমি জানতে চাইবো, যাতে আমিও বাড়িতে করতে পারি। কেন? এই যে ক্রিস্পি হয় আর কিছু না, এটা আমার বুলবুলি শিখিয়েছে। প্রায় রান্না করে। বুলবুল দিয়ে একটা লুক দিল, আমি সেটা দেখলাম। মু লাগে কে মোরি পাও জমিন পে নাই রে, মু ফাসিছি মু ফাসিছি মু ফাসিছি। এবার কি ভাষা? ওড়িয়া। তুই জানিস? না শোন, এটা আমার শোনা গল্প। এক বিখ্যাত হিরোইন বাংলার থেকে গেছে উড়িষ্যায়। তো উড়িষ্যায় টানা 60 দিন তাকে শুট করতে হবে। সেখানে না তার প্রেম আছে, না তার বয়ফ্রেন্ড আছে, আর ওই প্রচন্ড গরম আর ওই সব খাবার দাবার। আচ্ছা, এগুলো আমার ভাজতে দিয়ে। এমতাবস্থায় সেই হিরোইন ভেবেছে যে এই গরমে একটু মুসম্বি লেবু খেলে আমার মনটা চাঙ্গা হয়। তো সে বলেছে তার অ্যাটেন্ডেন্ট মেয়েটিকে যে দিদি আমি একটু মুসম্বি লেবু খাবো। তো এইটা
শুনতে পেয়েছে প্রডিউসারের তার উপর একটু ব্যথা ছিল। সে শুট করে হোটেলে ফিরে দেখে ঘরময় বিছানাময় শুধু মুসম্বি লেবু। তোমাকে তো আমি 4টে মুসম্বি আনতে বলেছি, এত মুসম্বি কেন? বলছে দেখো আমিও তো জানি না কে দিয়েছে, তো তার একটু সন্দেহ হয়েছে, যার চোখ ছিল সেই হয়েছে। সেই ভেবেছে ঠিক আছে উড়িষ্যায় কটা দিন প্রেম করে না হয় মনটাকে একটু মুসম্বি লেবুর মতন চাঙ্গা করে রাখবে। ইন দ্য মিন টাইম সে ফ্রেশ হয়ে মুসম্বি লেবুর রস খাচ্ছে। ক্রিং ক্রিং ক্রিং। হ্যালো ମୁଁ ସନତ କହୁଛି, ମୁଁ ଲାଗେ କି ମୋରି ପାଉ ଜମିନ पे নাই রে, ମୁଁ ভাসুচি। এইটা শুনে হিরোইনের প্রেম তো জানলা দিয়ে উড়ুচি হয়ে গেছে, বুঝেছিস তো? ও পা মাটিতে নেই, ভাসছে। সে টাক করে ফোনটা রেখে দিয়েছে। হি ইজ অন ক্লাউড নাইন। এবং ইন দ্য মিন টাইম আবার সেই বয়ফ্রেন্ড ফোন করেছে। ক্রিং ক্রিং ক্রিং। হ্যালো, কাটি দিলা কাইকি? মাগো, তার মাথাটা গরম হয়ে গেছে। তার ওই প্রেমের কথা শুনে মেয়ে ফোন কেটে দিয়েছে। এই শুনে হিরোইন ভেবেছে আর যাই হোক ভাসুচি এবং কাটি দিলা কাইকিতে সে সারা জীবন প্রেম করতে পারবেন না। তোমায় ভালোবাসি, তোমায় ছেড়ে চলে যাচ্ছি, এসবই তার পক্ষে বেটার। সে আবার কলকাতার বয়ফ্রেন্ডের কাছে ফিরে এসেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রান্নাটা আরেক চাটনি। আপনার সেরা রেসিপিটা শেয়ার করুন না আমাদের সঙ্গে। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না হয় সপ্তাহের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা মানে মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাংলা হেসেলে আপনারই নাম ও ছবি সহ। সুতরাং আপনি চিঠি লিখুন, মেল করুন, রেসিপিগুলো সুন্দর করে লিখে সঙ্গে আপনার এখনকার এক কপি ছবি সমেত এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। বেগুনের কাটলেট বানিয়ে নভেম্বর মাসের উইকলি চ্যাম্পিয়ন এবং মান্থলি চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের বুলবুলি। সেই আনন্দে বুলবুলি আজকে আমাদের খাওয়াতে নিয়ে যাচ্ছে। সুতরাং আমাদের হাতে একদম সময় নেই। আমি প্রচন্ড খুশি যে আমি এগুলো পেয়েছি। আর আমি উইকলি মান্থলি দুটোই চ্যাম্পিয়ন হয়েছি। আমি খাওয়াতে নিয়ে যাব সুদীপার রান্নাঘরে। বন্ধু থেকে আর পয়সা নেবে সুদীপা? এবং আজকেও কোয়েলের জন্য এবং তোমার জন্য কিছু উপহার আমরা সাজিয়ে রেখেছি, দেখে নেবো সেগুলো কি কি। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে। কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। একটু খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। বলতো ফাটুরি হয়েছে। আমি তোমারটা খাচ্ছি আগে, দেখি কোনটা ছেড়ে কোনটা খাই। ফাটাফাটি। ভালো হয়েছে রে, ভালো হয়েছে তো। প্রত্যেকবার এইসব বানাস, আগেরবার বেগুনের কাটলেট, এবার ডিম ক্যাপসিকাম চপের মধ্যেই আছে, চপ কাটলেটের উপরে। বুঝেছে এটা লোকজন পছন্দ করছে, সেই জন্য এটাই বানিয়েছে। প্লিজ ভোট করুন আমাকে। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে বুলবুলির কাছে। বুলবুলি, অভিনয় করছিস, সংসার করছিস, ছেলেকে মানুষ করছিস, এই এত কিছুর মধ্যে এত প্রাপ্তি, তার মধ্যে কোথাও মনে হচ্ছে এত কিছু হলো, এইটা হলে আমার আরো ভালো লাগতো। অনেক না পাওয়া আছে জানিস তো। এবং যদি দিনের শেষে হিসেব করতে বসি, না পাওয়াটাই হয়তো বেশি। তবে সব না পাওয়া ঢেকে দিয়েছে মাতৃত্ব। কারণ ওই সন্তানের হাসি মুখ এবং ওর সেই আমাকে দেখে খুশি হওয়া মনে হয় সব স্বার্থের ওপারে ওটা। আমার সঙ্গে আজকে দুজন অ্যাঙ্কার রয়েছে, দুজনেই খুব সুন্দর কথা বলে, দুজনেই খুব সুন্দর বাচিক শিল্পী। কিন্তু কোয়েলকে আজকে আমরা একটু চেপে ধরেছি, কেননা কোয়েল তেলেগু তারপর উড়িষ্যার ছবি করেছে। আমার খুব জানতে ইচ্ছে করছে ওখানকার হিরোদের মধ্যে কাকে তোমার সবচেয়ে ভালো লেগেছে উড়িষ্যা এবং তেলেগু ছবিতে? ওড়িশাতে আমার সিদ্ধার্থ মহাপাত্রকে ভীষণ ভালো লেগেছে। মানে দেখেছো, আমি একসাথে কাজ করেছি, আমি ওনার সাথে মানে হিরো করেছি। ভীষণ মানে আমার সাথে বাংলায় কথা বলে এবং উনি আমাকে কিছুতেই সবসময় বলে
তুমি সাউথ ইন্ডিয়ান দেখতে, তোমাকে সাউথ ইন্ডিয়ান মানে মেয়ে, তোমাকে তুমি বাঙালি নয়, মানে এটা নিয়ে আমাকে পিছনে লাগে। আর সাউথে আমি একজনেরকে খুব ভালো লাগে, সে তেলেগু নয়, তামিল, মানে তেলেগু বয় কিন্তু তামিল মুভি করে, বিশাল বিশাল ফ্যান, মানে বিশালের আমি বিশাল ফ্যান। মানে জি বাংলার সবাই জানে যারা আমার সাথে কাজ করে, রেগুলার ওদের মানে বিশালের ছবি তাদেরও দেখতে হয়, আমি দেখাই দায়িত্ব নিয়ে। আর তেলেগুতে আমার ভালো লাগে পাবন কল্যাণকে আমার ভালো লাগে, রবি তেজাকে আমার অসম্ভব ভালো লাগে। আমি মানে যখনই দেখি রামচরণ তেজা অসম্ভব ভালো ডান্সার গো। আমি মানে তার লাস্ট মুভিটা যেটা বেরিয়েছিল ব্রুসলি, আমি মানে ফার্স্ট ডে যেতে পারিনি, আমার শুটিং ছিল, সেকেন্ড ডে গিয়ে কিন্তু আমি একদম পিভিআরে বসে দেখেছি মুভি। আরে বাবা, তেলেগু না ওড়িয়া না, আমরা ফিরে এসেছি আমাদের মাতৃভাষায়, মানে বাংলা ভাষায়। তুমি আমাদের একটা কিছু শোনাও যেতে যেতে। সকাল নয় তবু আমার প্রথম দেখার ছটপটানি, দুপুর নয় তবু আমার দুপুর বেলার প্রিয় তামাশা, ছিল না নদী তবুও নদী পেরিয়ে আসা তোমার কাছে, তুমি ছিলে না তবুও জানো তোমার কাছে বেড়াতে আসা, শিশির গাছে রং লেগেছে, শিশির কোথায়? মরুভূমি, চিঠির ফাঁকে গন্ধ বকুল, তৃষ্ণা ছোটে বিদেশ পানে, তুমি ছিলে না তবুও জানো তোমার কাছে বেড়াতে আসা।